অনেক ইনফরমেশন পেলাম আমাদের এই দুজন বিদগ্ধ মানুষের কাছ থেকে। আমার তাতে অ্যাড করার কিছু নেই, শুধু আমি আমার মতন করে বলার চেষ্টা করছি যে এই ছবিগুলো কিন্তু প্রত্যেকটাই এক একটা কনভারসেশন। কার কনভারসেশন? আর্টিস্টের কনভারসেশন। তার মনে অনেক চিন্তা এসছে অনেক দিন ধরে, যেটা সে হয়তো ভেবেছে সেটা তার কষ্টের মধ্যে দিয়ে হতে পারে। আরেকটা কথা এখানে বলি, এই যে কষ্ট কথাটা বারে বারে উঠে আসছে, দুঃখ কষ্ট, কষ্ট না থাকলে কোনোদিনই সৃষ্টি হতে পারে না। আমরা যে কজন সৃষ্টি, যে রবীন্দ্রনাথের কথা, কবিগুলোর কথা না তুলে তো হয় না। তার জীবন দেখলে কি কেউ বলতে পারে তিনি কতটা কষ্ট পেয়েছেন? কাজে তাই জন্যই এত সৃষ্টি। কাজে সৃষ্টি হতে গেলে কষ্ট থাকতেই হবে, এবং কষ্টটাকে যদি আমরা একটা সোর্স অফ মানে স্কোপ ভাবি, তাহলে বোধহয় এটা এই কষ্টটাকে আনন্দে পরিণত করা যেতে পারে। যদিও এই কথাগুলো বলতে যতটা সহজ, সহ্য করাটা ভীষণ কঠিন। কাজে এখানে আবার আসছে সহ্য করার ক্যাপাসিটি। কাজে সহ্য করার ক্যাপাসিটি এইগুলোও কিন্তু বাড়বে এই ক্রিয়েটিভ আর্টের মধ্যে দিয়ে, এই ফাইন আর্টসের মধ্যে দিয়ে। আর আরেকটা কথা বলি, ফাইন আর্টস বলতে কিন্তু এটা মেন্টাল। আমার একটা ছবিকে খুব ভালো লাগলো তার মানেই সেটা বেস্ট, পাশেরটা ভালো নয় তা কিন্তু নয়। আমি সেটা বুঝিনি, তার ভাষাটা আমি বুঝিনি। যেমন আমি জার্মান জানতে পারি, আমি ইংলিশ জানতে পারি, পৃথিবীর সব ভাষা তো আমি নাই জানতে পারি, তার মানে কি সেই কথাটা সুন্দর ছিল না? ছিল, আমি বুঝিনি। কাজে কোনো কিছু কি না ভালো আর খারাপ আর্টে বলা যায় না। যে দেখছে সে বোঝেনি, যে বলতে চেয়েছে সে ততটাই সুন্দর বলতে চেয়েছে যতটা আরেকটি ফাস্ট হয়েছে সে বলতে চেয়েছে। কাজে আর্টসের বিষয় না কেউ ফাস্ট হতে পারে না, আবার কেউ লাস্ট হতে পারে না, সবকটাই ইকুয়ালি গুড। এইটা বুঝতে হবে এবং সেটাই বিশ্বাস করতে হবে, এবং এটা কিন্তু একটা হবি হতে পারে। হ্যাঁ, এটা একটা মানুষের প্রফেশন হিসাবে